সালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরআন তেলাওয়াত করতে গিয়ে আমরা সাধারণত কয়েকটা জায়গায় সবচেয়ে বেশি ভুল করি। যারা মাদ্রাসায় পড়ি নাই, কোরআন হয়তো পরবর্তী সময় শিখেছি, তাদের সিমিলার যেই হরফগুলো আছে এগুলোর ক্ষেত্রে ভুল বেশি হয়। সিমিলার হরফ বলতে যেমন হামজা এবং আইন, এই দুইটার উচ্চারণে পার্থক্য করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভুল করে। যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এখানে আইন আলামিন হলকের মধ্যখান থেকে উচ্চারণ হবে, কিন্তু এটাকে অনেকেই আইনের পরিবর্তে আলিফ দিয়ে বা হামজা দিয়ে পড়ে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো এই যে আইন এবং হামজা, একটা আ আর একটা আ, এই দুইটার পার্থক্য করতে পারে না। আবার যেমন সিমিলার আরো দুইটা হরফ হচ্ছে একটা সিন আর একটা সদ। তো সিরাতাল্লাযিনা, আমি যদি সূরা ফাতিহার কথাই বলি সিরাতাল্লাযিনা হবে, কিন্তু এটাকে অনেকেই সিরাতাল্লাযিনা পড়ে, সিন উচ্চারণ দিয়ে পড়ে। তো সিন এবং সদ দুইটার মাখরাজ কিন্তু আলাদা এবং যে সাউন্ড আছে সেই সাউন্ডও কিন্তু টোটালি আলাদা। কিন্তু যেহেতু এটা একটা আরেকটার কাছাকাছি, ফলে যারা কোরআন শুদ্ধ করে পড়তে পারে না তাদের এখানেও বেশ ভালো রকমের সমস্যা হয়। এটা খেয়াল রাখতে হবে। তৃতীয় আরেকটা যেই সিমিলার দুই হরফের মধ্যে আমাদের উচ্চারণের সমস্যা হয় সেটা হচ্ছে জাল এবং রা। যেমন যালিকাল কিতাব, যালিকাল কিতাব পড়তে গিয়ে অনেকে জালিকাল কিতাব পড়ে ফেলে, জালিকাল কিতাব। তো একটা হচ্ছে জা আর একটা হচ্ছে রা, একটা পাতলা করে আর একটা একটু মোটা করে। তো এই ধরনের সমস্যাগুলোই সাধারণত আমাদের তেলাওয়াত করার ক্ষেত্রে বেশি পরিমাণে হয়ে থাকে। এর বাইরে যেই হরফগুলো আছে এগুলোতে কিন্তু খুব বেশি একটা ভুল হয় না। যেমন দাল, দাল উচ্চারণ এটা খুব একটা সমস্যা হয় না, কারণ দালের সিমিলার কোনো হরফ নেই। এরকম ভাবে যদি আমরা আরো কিছু হরফ দেখি, যেমন সা, আলিফ বা তা সা, এই সা এবং সিন এই দুইটার সাথে অনেকের হচ্ছে উচ্চারণের সমস্যা হয়ে যায়। যে সুম্মা, সুম্মা শব্দটাকে পড়ে সুম্মা। তো একটা হচ্ছে সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, এটাকে পড়ে সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। মানে সা যেটা অনেক হালকা এবং পাতলা করে হবে, ঠোঁটের আগা থেকে উচ্চারিত হবে, যে সা, সেটাকে সিনের মতন করে পড়ে। তো এই জাতীয় যে ভুলগুলো আছে এগুলোর কারণে অনেক সময় দেখা যায় আমাদের একটা শব্দের অর্থ চেঞ্জ হয়ে যায়। হয়তো এটাকে যদি আমরা হামজা দিয়ে পড়ি তাহলে এক রকমের অর্থ হয়, আবার যদি এটাকে আমরা আলিফ দিয়ে পড়ি তাহলে ভিন্ন রকমের অর্থ হয়। যেমন আলিম যদি আমরা বলি, তা আলিম শব্দের অর্থ হচ্ছে যন্ত্রণাদায়ক। যেমন কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে এসেছে আযাবুন আলিম, যন্ত্রণাদায়ক শাস্তি। আবার আলিম যদি হয় আমরা আইন দিয়ে পড়ি, তো এটার অর্থ হচ্ছে মহাজ্ঞানী। আল্লাহ তাআলাকে অনেক জায়গায় কোরআনের মধ্যে আলিম বলা হয়েছে, যে আল্লাহু আলিমুন ওয়াল্লাহু আলিমুম বিমা তা'মালুন, যে তোমরা যা করো আল্লাহ তাআলা সেগুলো জানেন। তাহলে আমরা আইন দিয়ে উচ্চারণ করলে, আলিম বললে অর্থ হচ্ছে মহাজ্ঞানী, যেটা আল্লাহ তাআলার একটা সিফাতি নাম। অপরদিকে আলিম বললে, হামজা দিয়ে উচ্চারণ করলে এটার অর্থ হচ্ছে যন্ত্রণাদায়ক, যেটা শাস্তির সঙ্গে ব্যবহার হয় সাধারণত, আযাবুন আলিমুন। তো দেখছেন উচ্চারণের সামান্য পার্থক্যের কারণেই কিন্তু অর্থ পরিপূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে। কোথায় মহাজ্ঞানী সর্বজ্ঞানী আর কোথায় হচ্ছে যন্ত্রণাদায়ক, দুইটা টোটালি ডিফারেন্ট অর্থ। তো আমাদের উচ্চারণগুলো সঠিক করা উচিত এই কারণে, যাতে করে কোরআন তেলাওয়াত করতে গেলে আমাদের এই জাতীয় উচ্চারণের ভুলের কারণে অর্থ পরিপূর্ণ বিকৃত না হয়ে যায়। অনেক সময় এরকম হয় যে কেউ অশুদ্ধভাবে যখন কোরআন পড়ে, ওয়াল কোরআনু ইয়ালআনুহু, কোরআন তাকে লানত করতে থাকে এই অশুদ্ধ উচ্চারণে পড়ার কারণে। কেননা তার এই অশুদ্ধ উচ্চারণের কারণে কোরআনের অর্থগুলো চেঞ্জ হয়ে যেতে থাকে। ফলে আমাদের উচিত কোরআনকে শুদ্ধ করে পড়ার ব্যাপারে মনোযোগী হওয়া, বিশেষ করে মাখরাজ এবং যেই শব্দকে যেখান থেকে পড়তে হবে এই বিষয়গুলোকে মনোযোগের সাথে আদায় করা। এবং কারো যদি এই যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যাগুলোর সমাধান করার জন্য তেলাওয়াতের এই অশুদ্ধগুলোকে সঠিকভাবে সংশোধন করে শুদ্ধ তেলাওয়াতের উদ্যোগ গ্রহণ করা। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের নুরুল কোরআন একাডেমি থেকে আমাদের 2 মাসের একটা কোর্স আছে, কোরআন সহিকরণ কোর্স, যেখানে আমরা 30 নং পারা আম্মা পারাকে পরিপূর্ণভাবে পড়াই বেসিক তাজবিদ সহকারে। এবং ভাই বোনদের জন্য আলাদা আলাদা ব্যাচ, পুরুষদের জন্য পুরুষ শিক্ষক, মহিলাদের জন্য মহিলা শিক্ষিকা। এবং সেখানে এই জাতীয় ভুল যেগুলো আছে সেগুলোকে সংশোধন করিয়ে চেষ্টা করা হয় যে 30 পারাটা পড়িয়ে দেওয়ার মাধ্যমে একজন শিক্ষার্থীর, একজন মুসলিম ভাই বোনের তেলাওয়াতের এই ভুলগুলোকে শুদ্ধ করে দেওয়ার। তো আপনারা যদি তেলাওয়াত শুদ্ধ করতে আগ্রহী হন তাহলে আমাদের একাডেমির কোরআন সহিকরণ কোর্সে ভর্তি হতে পারেন। মাত্র 2 মাস সময় দিয়ে আপনি আপনার এই জাতীয় ভুলগুলোকে ঠিক করে নিতে পারেন। বিস্তারিত জানার জন্য আমাদেরকে মেসেজ করুন। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।